তলিয়ে যেত। কষ্টে নৌকাটা সামলে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিল হাঙরটাকে টেনে নিয়ে যাবে অগভীর জলে। কিন্তু হাঙরটা এত বিশাল যে নৌকার শক্তি একদমই যথেষ্ট ছিল না। ইঞ্জিন অতিরিক্ত চাপ নিতে না পেরে ধোঁয়া উঠতে লাগলো, কিন্তু তখনও কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। হঠাৎ কেবিন থেকে বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া। স্পষ্ট বোঝা গেল ইঞ্জিন পুড়ে গেছে। ক্যাপ্টেন দৌড়ে ভেতরে গিয়ে ঠিক করার চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণ। পুরো কেবিনের নিচের অংশ উড়ে গেল। এই সুযোগে হাঙর আবার গভীর সমুদ্রে পালিয়ে গেল। পানি ঢুকে গেল নৌকার অর্ধেকেরও বেশি অংশে। তিনজনের মুখ একদম সাদা। এখন বাঁচব কিভাবে? হাঙরও ধরা যায়নি, আর এখন নিজের জীবনটাও ঝুঁকির মুখে। ঠিক তখনই ক্যাপ্টেনের মাথায় এলো এক শেষ উপায়। তার মনে পড়ল তাদের কাছে এখনও দুটি বিশেষ ইনজেকশন আছে। যদি ওই রাসায়নিক ওষুধ হাঙরের শরীরে ঢোকানো যায় তাহলে ও সাময়িকভাবে অচেতন হয়ে যাবে। তাহলে অন্তত তারা পালানোর একটা সুযোগ পাবে। যদিও এতে তাদের জীবন ঝুঁকিতে পড়বে, তবুও সেটাই এখন একমাত্র উপায়। তিনজন একমত হলো। তারা দ্রুত একটি প্রতিরক্ষামূলক খাঁচা সমুদ্রে নামিয়ে দিল। অক্সিজেন ট্যাঙ্ক পরে প্রস্তুত হলো পানিতে নামার জন্য। চুলওয়ালা লোকটা নিজের হাতে নিল এক মাছ ধরার বন্দুক এবং রাসায়নিক ভর্তি ইনজেকশন। তারপর সাহস করে ডুব দিল গভীর জলে। কিন্তু সমুদ্রের নিচে দৃশ্যমানতা প্রায় শূন্য। সে কিছু বুঝে ওঠার আগেই হাঙর বিশাল গতিতে তার দিকে ছুটে এলো। এক মুহূর্তে সে একদম জমে গেল ভয়েই। তবে আশ্চর্যের বিষয়, হাঙর তাকে আক্রমণ করল না। তার সামনেই বিশাল দানবটার দিকে তাকিয়ে সে থমকে গেল। বুঝতে পারছিল না কি করবে। একটু সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে সে মুখের মাস্ক খুলে ফেলল। চুলওয়ালা লোকটা হঠাৎ হাঙরের এক ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলে। তার হাতে থাকা ইনজেকশনটা ছিটকে গিয়ে সোজা সাগরে তলায় পড়ে যায়। আর যে সুরক্ষার খাঁচাটা এসে ছিল সেটাতেও হাঙর এমন ধাক্কা দিল যে বড়সড় একটা ফাটল ধরল। এটা সত্যি ভয়াবহ অবস্থা। আর হাঙর তাকে একটাও সময় দিচ্ছিল না। সে আবার ঝাঁপিয়ে পড়ল দ্বিতীয়বার আক্রমণ করতে। কয়েক মিনিটের মধ্যেই পুরো প্রতিরক্ষামূলক খাঁচাটা টুকরো টুকরো হয়ে যায়। সেও মরিয়া হয়ে কোমর থেকে ছোট ছুরিটা বের করে আর পাগলের মতো হাঙরের মাথায় আঘাত করতে থাকে। কিন্তু তাতে হাঙর থামল না, বরং আরও পাগল হয়ে উঠল। এখন যদি সে ওই খাঁচার ভেতরেই থাকে তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত সে সাহস করে খাঁচার দরজা খুলে সাঁতরে পালিয়ে গেল। ভাগ্য ভালো, হাঙর তখন খাঁচার দিকেই মনোযোগ দিচ্ছিল, তাকে খেয়ালই করেনি। সে চুপি চুপি গিয়ে লুকিয়ে পড়ল এক বড় পাথরের আড়ালে। আর ঠিক সেই সময়ই হাঙর তার দৃষ্টি ঘুরিয়ে ফেলল জাহাজের উপর থাকা বাকি দুজনের দিকে। ওরা তখন কিছুই বুঝতে পারেনি। হাঙর বিশাল মুখ খুলে সোজা লাফিয়ে পড়ল জাহাজের দিকে। তার বিশাল শরীরের ওজনে পুরো নৌকাটা একপাশে কাত হয়ে গেল। ক্যাপ্টেন হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গেল মেঝেতে। হাঙর জাহাজটাকে দুলিয়ে চলেছে আর ক্যাপ্টেনের দেহ ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে হাঙরের মুখের দিকে। সে প্রাণপণে লড়াই করছে, আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু হাঙরের শক্তির সামনে সবই ব্যর্থ। শেষমেশ তার আতঙ্কিত চিৎকারের মাঝেই ক্যাপ্টেন হাঙরের মুখে হারিয়ে গেল। এই নির্মম দৃশ্য দেখে জ্যাক একদম ভয়ে জ্ঞান হারানোর মতো হয়ে গেল। সে দ্রুত কেবিনের দরজা বন্ধ করে নিজেকে লুকিয়ে ফেলল। কিন্তু জাহাজে ইতিমধ্যেই পানি ঢুকে যাচ্ছে। ডুবতে আর বেশি দেরি নেই। ভাবলো উপরে উঠে গেলে হয়তো কিছুক্ষণ টিকতে পারবে, কিন্তু ঠিক তখনই হাঙর আবার আক্রমণ করলো। এবার সোজা জাহাজের ভেতরে ঢুকে পড়ল। জ্যাক মরিয়া হয়ে হাতে পাওয়া এক অক্সিজেন সিলিন্ডার তুলে নিল আর সব শক্তি দিয়ে সেটা ছুঁড়ে মারল হাঙরের মুখের ভেতর। বড় ধাক্কা খেয়ে হাঙর কিছুটা পিছিয়ে গেল এবং কিছু সময়ের জন্য শান্ত হলো। কিন্তু নৌকাটা তখন পুরোপুরি পানি ভর্তি। অবশেষে সেটি একপাশে কাত হয়ে সাগরে ডুবে যেতে লাগলো। জ্যাক দ্রুত উপরে উঠে গেল। জাহাজের সবচেয়ে উঁচু অংশে উঠে সুযোগ খুঁজতে লাগলো। হাঙর ঠিক নিচেই ঘুরছে, তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। জ্যাক নিচে পড়ে থাকা শিকারী বন্দুকটা তুলে নিল। জাহাজের ভাঙা মাছ তুলে উঠে শুয়ে পড়ল আর নিশানা করল সোজা হাঙরের মুখে আটকে থাকা অক্সিজেন সিলিন্ডারের দিকে। যেই হাঙরটা কাছে এলো সে ট্রিগার টিপে দিল। মুহূর্তেই এক ভয়ানক বিস্ফোরণ হলো। হাঙর মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ছিটকে গেল সমুদ্র জুড়ে। এই দৃশ্য দেখে জ্যাক এক নিঃশ্বাসে হাঁপ দিয়ে বাঁচল। অবশেষে সে বেঁচে গেছে। ঠিক তখনই নিচ থেকে সেই চুলওয়ালা লোকটা পানির উপরে উঠে এলো। সে অলৌকিকভাবে বেঁচে গেছে এবং সাঁতরে জ্যাকের কাছে পৌঁছে গেল। দুজন একে অপরকে দেখে হাঁপ ছেড়ে হেসে উঠল। আমরা বেঁচে গেছি। তারপর ফ্লোটগুলোর সাহায্যে ধীরে ধীরে তারা তীরে ফিরে যেতে লাগলো। এইভাবেই শেষ হয় তাদের ভয়ঙ্কর সমুদ্র যুদ্ধ, যেখানে সাহস, বুদ্ধি আর ভাগ্য একসঙ্গে লড়াই করে মৃত্যুর সঙ্গে। তো গাইস, এই ভিডিওটা থেকে আমরা কি শিখতে পারলাম? ভয় কখনো দুর্বলতা নয়, ভয়ই মানুষকে বাঁচতে শেখায়। যে ভয়কে সম্মান করে সেই শেষ পর্যন্ত টিকে থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।